বন্ধুরা, বাংলা নদীমাতৃক দেশ। যারা সমতলে থাকেন বছরের যে কোনো সময় বাজারে গেলেই তারা তরতাজা টাটকা মাছ পেয়ে যান। কিন্তু উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে মাছ কিন্তু অত বেশি অ্যাভেলেবেল নয়। এখানকার মানুষ মাছ বলতে মূলত বোঝেন শুটকি মাছ। এখানে অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহের প্রীতিভোজ সমস্ত জায়গায় প্রতি অক্তে শুটকি মাছ না হলে এখানকার মানুষের চলে না। তো আমি আজকে চলে এসেছি আসামের একটা ছোট্ট গ্রামের একটা শুটকি মাছের দোকানে। শুটকি মাছে আছেন দাদু। আমি প্রথমেই দাদুর কাছে জানতে চাইবো, দাদু আপনার নামটা একবার বলুন। তাপস দাস। তাপস দাস। আচ্ছা, আপনি এখানে এই আইরংমারা বাজারে কত বছর এই শুটকি মাছের দোকান দিয়ে আছেন? আমি বেশি দিন, আমি কার্পেন্টারি কাজ করতাম, তো এখন আমার নার্ভের প্রবলেমে আমি এটা করি। আচ্ছা, এটা কত বছর হলো? না, আমার 2 বছর হয়। 2 বছর হলো। আচ্ছা, আমি এবার আপনি এই শুটকি মাছগুলো, আপনার দোকানে যে শুটকি মাছগুলো রয়েছে এইগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন। কোনটা কি মাছ আর কত দাম, কিভাবে রান্না করতে হবে? এটা রান্নাটা এরকম। আচ্ছা আচ্ছা, বলুন। এটা হলো লটকা বা বামলা। আচ্ছা আচ্ছা, লটকা বামলা। এটারে কো ভুজিও কই কেসি ওই কই। ক্যামেরার দিকে দেখান। বুঝিনি, ভুজিও কই কেসি কই। এটা হলো সেলাবাইয়া। পুরোটা। এটা হলো তেলেশ। এগুলোর দামটা যদি একটু বলে দেন। আচ্ছা, দামটা এটা হলো আমরা করিতেছে 720 টাকা। 720 টাকা কেজি? হ্যাঁ, আমরা 800 টাকা বেশি। আর আচ্ছা, এটা কিনা আছে আমরা 300 টাকা। 300 টাকা কিনা? একটু ক্যামেরার দিকে দেখাবেন। ক্যামেরার দিকে। 300 টাকা কিনা আর 400 টাকা বিক্রি। আচ্ছা, এটা আমরা 500 টাকা কিনা, 600 টাকা বিক্রি। হ্যাঁ, বুঝেননি? এটা আমরা 500 টাকা কিনা, 600 টাকা বিক্রি। এটা 300 টাকা কিনা, আমরা 400 টাকা বিক্রি। আচ্ছা, এটা আমরা 500 টাকা। এটা কি মাছ? ইলিশ মাছের মতো লাগছে দেখতে। হ্যাঁ, এটার নাম হলো চকিয়া। আচ্ছা, এটা এখানকার স্থানীয় নাম হচ্ছে চকিয়া, কিন্তু আমাদের ওখানে বাংলায় কিন্তু এটাকে খোকা ইলিশ বলে ডাকে। আচ্ছা, তারপর দেখান। আচ্ছা, এটার নাম হলো এমনি কই, অনেকে অনেক নাম কই। আরো তো কই ছাগলি। আচ্ছা। নামটা কই ছাগলি। এটার দাম কত করে কেজি? এটা আমরা কিনা হচ্ছে 200 টাকা, 300 টাকা দিছি। আর আচ্ছা, এটার নাম হলো পুকা কই, সাপলা কই। সাইপলা। আচ্ছা, পুকা কই। আচ্ছা, আবার ওটাই তো, এটা হলো মখা। আচ্ছা, এটা মখা। এটা হলো চেংড়ি কই, ইছা কই। আচ্ছা, চিংড়ি বা ইচ্ছা। এটা হলো ইলিশ। ছোট ছোট লাগছে, ছোট ইলিশ। মানে শুটকিয়ে যা আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার নাম হলো পুমা, ছোট পুমা কই শুটকি কই, লবণ শুটকিও কই। এটার নাম। তারপর এটার নাম হলো বড় পুমা। পুমাও কই, কইও কই। আচ্ছা, এটা দেখে মনে হচ্ছে আমাদের ওখানে এটাকে সম্ভবত ভোলা বলে ডাকে। ভোলা মাছ থাকতেও পারে। হ্যাঁ, এটা হলো হর জায়গাতে হর ভাষায় কই। হ্যাঁ। আর এটা তো কেটলিটা তো কইলাম, ওই যে কেটলিটা, এটা কেটলি। হ্যাঁ, এইটাও কেটলি। আচ্ছা, এই যে উপরে দেখতে পাচ্ছি অর্ধেক কাটা। এটা গাগলা কই, গাগলা। আচ্ছা, আর ওইটা? এটাই আর কি। আচ্ছা, রুই কাতলা এগুলোর শুটকি হয় না? রুই কাতলা শুটকি হয়, হইতে গেলে এটারে আবার বানাইতে হয়, এটারে কাজ করতে হয়। আচ্ছা দাদু, আমাদের বলুন এই শুটকি মাছটা বানায় কিভাবে? শুটকি মাছ সাগরে যখন মারে, সাগর থেকে এটা শুকায়। এরা শুকানির পদ্ধতি আছে। কেটে লবণ হলুদ দিয়ে তারপরে শুকায়, তাই তো? না, তাহলে লবণ যেমন যেটা মনে করেন দরকার, মাংস বেশি। আচ্ছা, মাছটার মধ্যে মাংস বেশি, এটার মধ্যে লবণ ব্যবহার করে। আর নাইলে শুকাইতো না, জলটা সরতো না। আচ্ছা। আর যেটার মাংস কম, এটা লবণ ব্যবহার করে। আচ্ছা, ওটা হলো শুকনার ইয়ে। আর শীতল এদিকে। আচ্ছা, হ্যাঁ, শীতল খুব বিখ্যাত এখানে। শীতল চাটনি। ওই যে শীতল, হ্যাঁ, এটার নাম হলো শীতল। এটা তুলে দেখান, এটার নাম হলো শীতল। বন্ধুরা, শীতল এখানে খুব বিখ্যাত। হ্যাঁ, শীতলটা বানাইতে লাগে। কিভাবে বানায়? এটা বানাইতে লাগে যেমন মনে করেন মাছটা কিনলাইন শুকনা, কিনে রোদ্র শুকাইলাইন। আচ্ছা,
রোদ্র শুকায় কারিগর আছে, এটা হ্যাঁ। বানানির কারিগর আছে, আচ্ছা। এটারে দইতে লাগে, জল দিয়ে দইতে লাগে, জল ভালো দিয়ে জল ধুতে দিয়ে হবে। দইতে লাগবে। হুম। দইয়ার সাইরিয়া এরপরে এটারে যেমন সন্ধ্যার সময় দইলাইন, সারা রাত্র জলটা জড়তে লাগবো। আচ্ছা। দইলে সকালে এটা ওই যে আমরা যে মাটির যে বাসন আছে, হুম। যেটা মটকা কই আমরা। আচ্ছা, মাটির হাড়ি, হ্যাঁ, মাটির হাড়ি। মটকা। এই মটকার ভিতরে মাটি গাঁথা করিয়া মটকাটা বইতে লাগে, বইয়া ওই যে মাছটা যে ওই যে জল ঝরছে যে হুম হুম। এটারে বর্তাই। আচ্ছা। আর মটকাটা বানাইতে গেলে 1.5 মাস 2 মাস তেল খাওয়াইতে লাগে, শুধু মটকায়? শুধু মটকাই। আচ্ছা, তারপরে ওর মধ্যে ওর মধ্যে মাছটা বলতে দিতে লাগে, হবে? মাছটা দিতে হবে। আচ্ছা। এটাই ওই যে মটকারে যে তেলটা খাইছে হুম। এটা মাছটা এটা আনবে। আচ্ছা আচ্ছা। আর মাছে কোনো তেল মাখাতে হবে না? মাথা কোন তেল মাখা, লবণ হলুদ কিচ্ছু মাখাতে হবে না? কোনো কিছু না। আচ্ছা, এটা কতদিন জাগ দিয়ে রাখতে এটা হবে? কমসে কম কমের পক্ষে 6 মাস। 6 মাস জাগ দিয়ে রাখতে হবে হ্যাঁ, হাড়ির মধ্যে? 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এটা হলো কারিগরের কাছে। আচ্ছা। কারিগরে কিরকম দইছে, ওই যে জল দাদা দইছে, হুম। এই দটা কিরকম দইছে, তারা কতদিন রাখবো, আচ্ছা এটা হলো তারার উপরে ডিফারেন্স করবে। এটা আমার আর তোমার উপরে না, আচ্ছা। এটা কারিগরের উপরে ডিফারেন্স করবে। আমি মালিক তো, হুম। মালিক হিসাবে আমি কতদিন রাখছি আমি মাছটা, 1 বছর, 2 বছর, ওঠারে ওই কারিগরটা কইতে লাগবে যে আমার এটা 2 বছর থাকতে লাগবে। আচ্ছা। আবার এটা সেন্ট ভালো হইব, 2 বছর রাখলে 3 বছর রাখলে এটা scent যত বেশি দিন রাখা হবে তত ভালো হইব, সেন্ট ভালো হবে, তাই সেন্ট তো? ভালো হইব। আচ্ছা ওই লোক ব্যাপার, শীতলের ব্যাপার। আচ্ছা, শুটকি মাছের সেন্ট বন্ধুরা আপনাদের কার কেমন লাগে একটু জানাবেন। ঠিক আছে, দাদুর দিকে ধরো। আচ্ছা দাদু, শুটকি মাছ কেমন করে তৈরি করা হয় সেটা তো জানলাম। আচ্ছা, এবার বলুন এই মাছগুলো কোত্থেকে আসে? এখানে কি তৈরি হয় নাকি বাইরে কোথা থেকে আসে? বাইরে থেকে আই, এটা ধরেন সাগর থেকে আই, যেমন আমরা কিনতে গেলে যে জাগিরুট, গুজরাট, শিলং, আচ্ছা, এগুলাতে, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এইসব জায়গা থেকে আসে কি? না, পশ্চিমবঙ্গ থেকে আসে না, পশ্চিমবঙ্গে আসে না? এটা জাগিরুট থেকে আসে, আমরা আসামি। হুম। ওই যে গুজরাট থেকে আসে, আচ্ছা ওই আমরা এই এরিয়াটা কি অন্য অন্য জায়গার কোথাও আমি কইতে আচ্ছা, পারছি না। আসামে তৈরি হয় না শুটকি মাছ? ওটা আসাম তো, জাগিরুট কি তো আসাম না? ও, আসামের মধ্যেই পড়ে ওটা, আপার আসাম? জাগিরুট তো আসাম, আচ্ছা এটা তো সাগরের পারো না। জাগিরুটটা শুকনা থাকতে পারে কিন্তু। আচ্ছা দাদু, আপনি মাছটা এবার তো আমাদের মারা- বলুন যে আচ্ছা আপনি শীতল শুটকিটার বলুন, কথা বলুন। হ্যাঁ, শীতল চাটনি রান্না করতে হবে কিভাবে? এই শীতলটা যখন আপনি বাজার থেকে কিনে নিলেন, হুম। নেওয়ার পরে যেমন মনে করেন আপনি সবজি দিয়া বানাইতেন না সবজি ছাড়া বানাইতেন? চাটনিটা কেমন করে বানায় চাটনিটা। শীতল চাটনি? যে শীতল চাটনিটা হইলো কিটা, আপনি তেল দিলেন, হুম পেঁয়াজ দিলেন, হুম দিয়া সেইটা এই শীতলটা কতটুক দিবেন, আপনার কতটুক মানুষের প্রশ্ন আছে, কতটুক বানাইলে আপনার সবের পণ্ডকে পুইব, এরকম একটা পরিমাণ থাকতে লাগবে। যেমন 100 গ্রাম, হুম 100 গ্রাম শীতলের মধ্যে কমসে কম 25 গ্রাম মরিচ দিতে লাগবে। কাঁচা মরিচ না শুকনো মরিচ? শুকনা মরিচও দিবেন, হ্যাঁ। আর কাঁচা মরিচ যদি 4-6টা খাটিয়ে দিন আরো ভালো। আচ্ছা আচ্ছা, এরপরে হলুদ একটু দিবেন, একটু জিরা দিবেন। বেশ, তারপর? আচ্ছা, দিলেন তো, হুম দিয়া সেটা শীতলটা গুলিয়ে লইলেন। হ্যাঁ আর ওই যে পেঁয়াজ আর তেল দিলেন যে, হ্যাঁ এটা কড়াইটা যখন পেঁয়াজটা যখন লাল হইলো, হুম আর এটার মধ্যে ছাড়িয়ে দিবেন, ছাড়িয়ে দিলে পরে একটু টানলো, একটুখানি জল দিবেন, এই জল দিয়ে এটা সিদ্ধ হয়ে যাব। হুম এরপরে একটু জল 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 ভাব থাকতে চুলার থেকে উঠাইলেন। আচ্ছা একবারে যদি শুকাইলেন তো এটা পুড়িয়ে যাব, আচ্ছা। হ্যাঁ, এটা ইন্টারেস্ট থাকতো না, এটা পুরা গন্ধ আর করবে। এই শীতলটা হয়ে গেলে এটা কিসের সঙ্গে খেতে ভালো লাগে? মানে ডাইলের সাথে খাইতে পারবেন, আপনি মাছের তরকারিতে তো খাইতে পারবেন। আচ্ছা, ডাল ভাত মেখে তার সঙ্গে শীতলের চাটনি একটু, আচ্ছা, তাই তো? এটা বাহ। সুন্দর, মানে হ্যাঁ, খাওয়াতে একটা ইন্টারেস্ট আই। আচ্ছা। মানে এটা এখানে একটা- কেমন চলে, মানে শুটকি মাছ কেমন? না, আমরা এইদিকে পাহাড়ি অঞ্চল না তো, সমতল ভূমি তো, হুম বাঙালি মানুষ হুম একটু কম চলে, পাহাড়ি এলাকাতে বেশি চলে। তবুও তো এখানে শুটকি মাছ সবাই খায়, সবাই খুব না, পছন্দ করে। সবাই খায় না, সবাই খায় না? সবাই খায় না। আচ্ছা। যেমন মনে করেন আমরা পূজা পার্বণ আছে, হুম। এটা বিকতো না। না, পুজো পার্বণে তো আমিষ ঢুকবে না, হ্যাঁ, মাছ ঢুকবে না। হ্যাঁ, মানে এগুলো বিকতো না। আছে পাহাড়ি এলাকাতে এরা পূজা পার্বণ করলেও শুটকি চলে,
পুজো পার্বণেও শুটকি চলে চলে। তাহলে দেখুন বন্ধুরা, পুজো পার্বণ যেখানে নিরামিষ চলে মূলত, সেখানে পাহাড়ি এলাকায় শুটকি মাছটাও কিন্তু পুজো পার্বণে চলে। এটা কিন্তু বেশ আমার ইন্টারেস্টিং লাগলো ব্যাপার। না না, এটা চলে কেন, আমি নিজে দেখছি। আমি ওই যে আচ্ছা। ত্রিপুরা মনু, হুম আপনি যান যে মাছের বাজার, শুটকির বাজার, হুম ওই যে মাংসের বাজার, হুম এগুলো বাজার, একটা বাজার কত বড়, কতটি দোকানদার, সবটি দোকানদারে তো বিক্রি হইতেছে। আর আমরা এই আইরংমারা বাজারে 3-4টা মাছের কারবারি হুম আর 3জন শুটকির কারবারি, হুম 2 কেজি মাল বিকে না। আচ্ছা। যে 2 কেজি মাল বেচছে কয় টাকা লাভ করবেন? হ্যাঁ, দেখলাম তো আপনার লাভও খুব যে বেশি তা তো নয়। না না, এরকম লাভও না, এরকম বিক্রিও না। আমরা এইদিকে শুটকি মাছ নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, তাই না, তো? নষ্ট আছে, নষ্ট আছে। নষ্ট আছে মানে এগুলা যদি একটু যদি মনে করেন যে বৃষ্টির ভাব হয়, হ্যাঁ। তাহলে পোকা ধরে নেব, ও, পোকা ধরে যাবে। পোকা ধরে নেব। তখন এটারে আমরা বাতাস খাইলে হইতো না, বাতাস খাইলে বাতাস এটা পোকা খাওয়া হইবে যাবে না। না। আচ্ছা। এটারে যদি মনে করেন বৃষ্টির ভাবটা একটু রৌদ্র হয়েছে, একটু হিট দিতে লাগে, হিট দিলে পোকাটা হইতো না। আচ্ছা, বাহ, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ঠিক আছে, আমরাও মাছ নেব। ভিডিওটা শেষ করো, মাছ তারপরে নিই। ধন্যবাদ। তো আপনারা শুটকি মাছ কে কে খান, শুটকি মাছের সেন্ট কেমন লাগে আপনাদের, সেটা জানাবেন। ধন্যবাদ।